আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ঘটনাটি তাদের জন্য যারা কখনো হাসে না। বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। জিনদের দুনিয়ায় একটি জিন ছিল যার মানুষ হওয়ার খুব শখ ছিল। সে মানুষ হওয়ার জন্য অনেকবার মরার চেষ্টা করেছে, কিন্তু সে মরতে পারতো না, কারণ সে ছিল একটি জিন। তারপরে সে জিনদের কবিরাজের কাছে যায়। জিনদের কবিরাজ তাকে একটি মরার উপায় দেয়। তা হলো, জিনটি যদি ওই জিনের কবিরাজের কয়েকটি কাজ করে দেয়, তাহলে ওই জিনের কবিরাজ জিনটিকে মানুষ বানিয়ে দিবে। এই কথাটি শুনে জিনটি তো মহা খুশি। তারপরে জিনের কবিরাজ জিনটিকে কয়েকটি কাজ দেয়। প্রথম কাজটি ছিল 10টি মানুষের বলি। দ্বিতীয় কাজটি ছিল সবচেয়ে পুরনো কবরস্থানে সবচেয়ে পুরনো কবরের মানুষের হার। তৃতীয় কাজটি বলার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে যেও। কমেন্টে তোমাদের সাথে ঘটা ভৌতিক ঘটনাগুলো তোমরা লিখে যেতে পারো। আমি পরের ভিডিওতে তোমাদের ঘটনাগুলো নিব। তৃতীয় কাজটি ছিল একটি মেয়ে, যে কিনা অনেক জন্ম আগে পরীদের রানী ছিল। জিনটি বলে, এসব কাজ করলে কি আমি মানুষ হতে পারবো? জিনের কবিরাজ বলে, হ্যাঁ, আমি তোমাকে মানুষ বানিয়ে দিব। তুমি এইসব কাজ কি করতে পারবে? জিনটি বলে, হ্যাঁ, আমি করতে পারবো। জিনের কবিরাজ জিনটিকে জিনেদের দুনিয়া থেকে পৃথিবীতে পাঠিয়ে দেয় কাজগুলো করার জন্য। জিনটি পৃথিবীতে আসার পরে কার উপর আসর করবে সেটা জিনটি বুঝতে পারছিল না। অবশেষে জিনটি একটি মেয়ে পেয়ে যায়, যে মেয়েটির ভিতরে জিনটি আসর করে। ওই মেয়েটির মাধ্যমে জিনটি 1টি 2টি 3টি এভাবে করতে করতে 10টি মানুষ সংরক্ষণ করে ফেলে। এখন জিনটি মেয়েটিকে ছেড়ে জিনেদের দুনিয়া আবার চলে যায়। জিনের কবিরাজের কাছে যাওয়ার পরে জিনের কবিরাজ অনেক খুশি হয়ে যায়। জিনের কবিরাজ বলে, জিন, তুমি অনেক ভালো কাজ করেছো। আর তোমার নামটা কি সেটা আমি জানতাম না। জিনটি হেসে বলে, আমার নাম শহীদ জিন। পরবর্তী গল্প পার্ট 2-তে।